অল্প বয়সেই সংসারের হাল ধরেছিলেন সোহান শাহ। মা বাবা, স্ত্রী ও স্কুল ছাত্র ছোট ভাইয়ের সব খরচে জোগান আসতো একজনের বেতন থেকেই। পরিবারের সবার ভরসার সোহান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে গিয়ে গুলিবিদ্ধ হন। বুকে বুলেট নিয়ে ৩৯ দিন লড়াই করে হার মেনেছেন তিনি। এখন পরিবারের সদস্যরা পড়েছেন অকুল পাথারে। সোহান শাহের বয়স আনুমানিক ২৯, বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলা সদরে আলতাফ হোসেন মহিলা কলেজ রোড এলাকায়। অর্থ সাশ্রয়ের জন্য স্ত্রীকে বাড়িতে মা বাবার কাছে রেখে ঢাকায় মেসে থেকে চাকরি করছিলেন। গ্রামের বাড়িতে নতুন ঘর নির্মাণ করা হচ্ছিল, যেখানে স্ত্রী শম্পা বেগমের সঙ্গে সুখের সংসার পাততে চেয়েছিলেন সোহান শাহ। তবে তাদের সেই স্বপ্ন অপূরণ থেকে গেল। গত ১৯ জুলাই ঢাকার রামপুরা এলাকায় গুলিবিদ্ধ হন সোহান। এর ৩৯ দিন পর ২৭ আগস্ট ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গত বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সোহানের মরদেহ ময়নাতদন্ত শেষে ওই দিন বিকেলে শ্রীপুর গ্রামের বাড়িতে দাফন করা হয়। বৃহস্পতিবার বিকেলে শ্রীপুরে সোহানদের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায় তার স্ত্রী শম্পা বেগমের বিলাপ কিছুতেই থামছে না। পরিবারের অন্য সদস্যরা তাকে নানাভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। তিনি বারবার বলছেন সোহানকে ছাড়া এখন একা কিভাবে বাঁচবেন। এরপর মধ্যে ৩ বছর দুজন একসঙ্গে ঢাকায় সংসার পেতেছিলেন। বাকি সময় স্ত্রীকে গ্রামের পরিবারের সঙ্গে রেখে ঢাকায় চাকরি করেছেন সোহান। শম্পা বেগম বলেন, আমাদের মধ্যবিত্ত পরিবার, অর্থ সংকটের কারণে ও একা ঢাকায় থাকত। অর্থের কারণে দুজন একসঙ্গেও থাকতে পারিনি। গত ১ বছর বাড়িতে একটা নতুন ঘর দিচ্ছিল। সে আমাকে বলেছিল, শম্পা, আমি আর তুমি এই ঘরে থাকব। গত মঙ্গলবার ঢাকায় সিএমএইচ এর স্বামীর সঙ্গে শেষ কথা হয়েছিল শম্পার। তখন সোহান শম্পাকে বলেছিলেন, তুমি কেঁদো না, আমার কিছুই হবে না। তবে সোহান আর ফেরেননি। অস্ত্রোপচার করে শরীর থেকে বুলেট বের করা গেলেও রক্ত বন্ধ করা যায়নি। ১৮ ব্যাগ রক্ত দিয়েও বাঁচানো যায়নি সোহানকে। সংসারে অভাব থাকলেও ভালোবাসার কমতি ছিল না উল্লেখ করে শম্পা বলেন, স্বামী ছাড়া কেউ ছিল না আমার। সেই সব সময় সব ধরনের পরিস্থিতিতে আমার পাশে থেকেছে। সে বলতো, চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। আল্লাহ আমাকে একটা সন্তানও দেননি, আমি এখন কিভাবে বাঁচব। মাগুরার শ্রীপুর ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে প্রায় ১০ বছর আগে সংসারের হাল ধরতে চাকরিতে যান সোহান। সবশেষ ঢাকার রামপুরা এলাকায় একটি পোশাক কারখানায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছিলেন তিনি। তার বাবা শাহ সেকেন্দার ১ দশকের বেশি সময় আগে নিজের ব্যবসা গুটিয়ে বেকার হয়ে পড়েন। তার একমাত্র ছোট ভাই ৮ম শ্রেণীতে পড়ে। শাহ সেকেন্দার বলেন, আমার ছেলে ছোটবেলা থেকেই স্মার্ট, কর্মঠ আর দায়িত্বশীল। ছোটবেলা থেকেই ইনকাম করে। বিশেষ করে বিয়ের পর একদিনও বসে থাকেনি। চাকরি না থাকে বাড়িতে এসে রাজমিস্ত্রির কাজও করেছে। আমার পকেট খরচও সে দিত। যেদিন মারা গেল সেদিন সকালেও বিকাশে আমাকে ১,০০০ টাকা পাঠিয়ে বলল, এই টাকাটা তুলে চলে আসেন। ছেলে হারানোর শোকে বিলাপ করছিলেন সোহানের মা সুফিয়া বেগমও। তিনি বলেন, আমার ছেলে আমার মনের কথা বুঝত। কোনো কথা লুকালে ও বুঝে ফেলত। টাকা পাঠিয়ে বলতো, মা তুমি আঁচলে বুঝে রেখো না, যা লাগে কিনে খাও, আমি আছি তো। আমার ইনকাম না খেয়ে তোমাদের মরতে দেব না। সুফিয়া বেগম বলেন, এখন এই কথা আমাকে কি বলবে? সবাই আছে, শুধু আমার ছেলে নেই। সোহান শাহ গুলিবিদ্ধ হয়েছিলেন ১৯ জুলাই শুক্রবার বিকেলের দিকে রামপুরা সিএনজি পাম্প এলাকায়। তখন তার সঙ্গে ছিলেন ২ সহকর্মী অলিউল ইসলাম ও নূর হোসেন। সেদিন আন্দোলনে যাওয়ার বিষয়ে অলিউল ইসলাম শুক্রবার বলেন, চোখের সামনে অনেক ছাত্র ভাইদের মধ্যে দেখছিলাম, আমরা ঘরে বসে থাকতে পারিনি। সহকর্মী ও পরিবারের সদস্যরা জানান, গুলিবিদ্ধ হওয়ার পর সোহানকে প্রথমে বেতার লাইফ হাসপাতালে নিয়ে যান ২ সহকর্মী। সেখান থেকে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে এক্স-রে করে বুকে গুলি থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়, কিন্তু সেখানে কর্তৃপক্ষ ভর্তি নেয়নি। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী
তখন ঢাকা মেডিকেলেও সংঘর্ষ চলছিল। পুলিশ ও আওয়ামী লীগের কর্মীরা আহতদের ওপর নির্যাতন করছিলেন। এমন পরিস্থিতিতে সেখান থেকে এক প্রকার পালিয়ে আসেন তারা। এরপর আরো কয়েকটি সরকারি বেসরকারি হাসপাতালে ঘুরে গুলিবিদ্ধ সোহানকে ভর্তির চেষ্টা করে ব্যর্থ হন পরিবারের সদস্যরা। প্রায় 12 ঘন্টা অ্যাম্বুলেন্সে ঘুরে ভোর 4:30টার দিকে জাতীয় বক্ষবাদী ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয় সোহানকে। সেখানে ওই দিনেই ছোট একটা অস্ত্রোপচার করা তার, তবে গুলি শরীরে থেকে যায়। সোহানের সহকর্মী অলিউল ইসলাম বলেন, গত 22 জুলাই বক্ষব্যাধি হাসপাতালে সোহানকে অক্সিজেন নিতে সহযোগিতা করছিলেন। এমন সময় পুলিশ এসে জামায়াত শিবির বলে লাথি দিয়ে বাড়ি দেয়। বাইরে বসে থাকা আরেক সহকর্মী নূর ইসলামকেও লাথিপেটা করা হয়। এরপর অলিউল ইসলামকে আটক করে বনানী থানায় নিয়ে যায় পুলিশ। সেখানে 4 ঘন্টা আটক থাকার পর মুক্তি পান তিনি। পরিবারের সদস্যরা বলেছেন, গুলিবিদ্ধ হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য সোহানকে ভারতে নেওয়ার পরিকল্পনা করেছিলেন তারা। এর জন্য পাসপোর্ট করতে গিয়ে নানা রকম বাধার মুখে পড়তে হয়। এমনকি সোহান যখন ঢাকায় বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি, তখন তার বাবা স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন শ্রীপুর থানায় করা নাশকতার একটি মামলায় তার ছেলেকে আসামি করা হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, গত 24 জুলাই শ্রীপুর থানায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করেন থানার উপপরিদর্শক SI মো. আব্দুল খালেক। সেখানে আসামি হিসেবে 95 জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতনামা আসামি দেখানো হয় 100 থেকে 200 জনকে। মামলার এজাহারে 18 নম্বর আসামি হিসেবে নাম রয়েছে সোহানের। মামলার অভিযোগে বলা হয়, ওই দিন সকাল 6টার দিকে শ্রীপুরের আলতাফ হোসেন মহিলা কলেজ মাঠে জড়ো হয়ে ককটেল বোমার বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করছিলেন আসামিরা। শাহ সেকেন্দার বলেন, আমার ধারণা ওর গুলি লেগেছে। এটা জেনেই এলাকার লোকজন ও পুলিশ ষড়যন্ত্র করে মামলায় তাকে আসামি করেছে। আমার ছেলেকে গুলি করা থেকে শুরু করে চিকিৎসায় বাধা দেওয়া, মিথ্যা মামলা দেওয়া, সব অপরাধের ন্যায় বিচার চাই আমি।